হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্সের গঠন নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই কিন্তু টেন্সের গঠনগুলো ভালোভাবে মুখস্থ রাখতে পারি না, সহজেই ভুলে যাই। সো এই গঠনগুলো আজকে আমরা এমনভাবে পড়ব, এত সহজ ওয়েতে পড়ব যে গঠনগুলো আমাদের সব সময়ের জন্য মনে থাকবে। অ্যান্ড এই গঠনগুলো যদি জানা থাকে, আপনাদের ইংলিশ গ্রামারে কিন্তু অনেক কিছু ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন। যেমন রাইট ফর্ম ভার্ব, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটসেট্রার ক্ষেত্রে আমাদের ইংলিশ এই গঠনগুলো কিন্তু অনেক বেশি দরকার হয়। সো আসুন আমরা গঠনগুলো জেনে নিই আজকে, খুবই ইজি ওয়েতে আমরা জানবো। সো আমরা সবাই জানি যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। এটা আমরা সবাই জানি। আর প্রতিটা টেন্সেরই চারটা ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো এগুলা সবার প্রথমে আমরা আসি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আচ্ছা, আমরা একটা বিষয় সবাই জানি যে সবগুলো টেন্সেই কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর এক্সটেনশন বা অবজেক্ট জাতীয় কিছু থাকে। বাট মূলত আমাদের ভার্ব দেখেই কিন্তু একটা টেন্স চিনতে হয়। সো টেন্সটা কীরকম হচ্ছে আমরা এই ভার্ব দেখেই চিনতে পারবো। অ্যান্ড ভার্বের ভেরিয়েশনের ফলে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে আমরা যেতে পারি। যেমন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিটের কথা চিন্তা করি, ভার্বটা এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বটা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা শর্টকাট আমরা V1 বলি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যান্ড প্রেজেন্ট আমরা যদি এবার পাস্ট ইনডিফিনিটে আসি, সেক্ষেত্রে আমাদের ভার্বটা পাস্ট ফর্মে নিতে হয়। পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু আমরা যেটাকে সংক্ষেপে বলি। এরপর ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিটের যদি আমরা চিন্তা করি, ফিউচারের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, সবসময় কি শ্যাল উইল একটা থাকবেই। শ্যাল অথবা উইল একটা থাকবেই। আপাতত আমরা ধরে নেই উইল। সো আমরা একটা উইল বসিয়ে দিব। আর উইল যেহেতু একটা মডেল ভার্ব, আমরা এরপর কি নিয়ে আসবো? ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো। ভার্বের বেস ফর্ম। সো যে কোনো ধরনের ইনডিফিনিট টেন্স এখন আমরা সহজে মনে রাখতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিটে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিটে ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম হবে, অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে সবসময় উইল হয়। আর উইলের পর প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কী দেবো? উইলের পর বেস ফর্ম দিব। এটা গেল আমাদের যে কোনো ধরনের ইনডিফিনিট টেন্স। এবার আসি আমরা কন্টিনিউয়াস টেন্স। সো কন্টিনিউয়াস টেন্স মানেই মনে রাখবেন একটা বি ভার্ব থাকবে, একটা আইএনজি থাকবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, সেখানে একটা আইএনজি থাকবে, একটা বিভার্ব মাস্ট থাকবে। এখন বিভার্বগুলো কী কী? আমরা জানি বিভার্বের মধ্যে প্রেজেন্টের বিভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর। পাস্টের ক্ষেত্রে বিভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার। সো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলা হয়, সো আইএনজি তো আমরা দিবই, তার আগে আমরা অক্সিলারি হিসাবে বা বিভার্ব হিসাবে কী নিয়ে আসবো? অ্যাম অথবা ইজ অথবা আর। আর যদি সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়, এখানেও আমাদের আইএনজি থাকতেছে, তার সামনে জাস্ট ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসবো। এটা গেল পাস্ট কন্টিনিউয়াস। এবার আমি বলেছিলাম ফিউচারে অলওয়েজ কী থাকে? শ্যাল বা উইল থাকে। সো আমরা উইল নিয়ে আসি। আর কন্টিনিউয়াসে কী থাকে? অলওয়েজ আইএনজি থাকে। কিন্তু যদি আমরা শুধু এইটুকু রাখি উইল প্লাস আইএনজি, তাহলে তো হলো না। কারণ কি? উইল একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পর তো ডিরেক্ট আইএনজি ফর্ম বসে না। মডেল ভার্বের পর একটা বেস ফর্ম লাগে। এই জন্য আমাদের এখানে কিন্তু একটা বি চলে আসতেছে। উইল বি, তারপর আইএনজি লাগবে। সো একটা বিষয় মনে রাখবেন যে কন্টিনিউয়াস মানেই আইএনজি। আইএনজির আগে আমরা কি করব? জাস্ট আমরা কিছু বিভার বসিয়ে দিব, কিছু বিভার বসিয়ে দিব। ঠিক আছে? এখানে কিন্তু উইল বি আসতেছে বিভার হিসেবে। ওকে, এবার পারফেক্ট টেন্স। যে কোনো ধরনের পারফেক্ট টেন্সে মনে রাখবেন একটা হ্যাভ ভার্ভ থাকবে। হ্যাভ ভার্ভ প্লাস V3। এইটুকু মনে রাখলে যে কোনো ধরনের পারফেক্ট টেন্স আমরা সহজে মনে রাখতে পারবো। সো এইখানে এখন হ্যাভ ভার্বগুলো কী কী? প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। আর যদি পাস্ট টেন্স হয়, সেখানে হ্যাভ ভার্ব কি? হ্যাট। আমরা জানি এই তিনটাই কিন্তু হ্যাভ ভার্ব। সো এভাবে মনে রাখবেন। এখানে তাহলে যদি প্রেজেন্ট পারফেক্টের কথা বলা হয়, V3 তো একটা অবশ্যই থাকবে। অক্সিলারি ভার্ব হিসেবে কী থাকতেছে? হ্যাভ ভার্ব হিসেবে কী থাকতেছে? আমাদের হ্যাভ বা হ্যাজ থাকতেছে। আর এটা যদি পাস্ট পারফেক্টের কথা বলা হয়, সো আমাদের V3 লাগতেছে, আরেকটা কি? আমরা হ্যাড নিয়ে আসবো। এবার যদি ফিউচার পারফেক্টের কথা বলা হয়, এখানেও আমাদের V3 থাকতেছে, আর সামনে আমরা এখানে কি নিয়ে আসবো? উইল হ্যাভ নিয়ে আসবো। কারণ আমরা জানি ফিউচার জন্য আমাদের একটা উইল লাগে। আর হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে এখানে কি হ্যাভ হবে, কারণ উইল হচ্ছে বেস, উইল হচ্ছে মডেল, মডেলের পর আমাদের বেস ফর্ম লাগবে। হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে আমরা বেস ফর্ম হিসাবে কনসিডার করি কিন্তু হ্যাভকে। এই জন্য উইলের পর হ্যাভ হয়, কখনো হ্যাজ বা হ্যাড বসে না। ওকে, সো আমরা সহজে মনে রাখবো পারফেক্ট টেন্স মানেই একটা হ্যাভ ভার্ব থাকবে, একটা V3 থাকবে, একটা হ্যাভ ভার্ব থাকবে, একটা V3 থাকবে। ওকে, এবার আমরা আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগেই আমরা জেনেছিলাম কন্টিনিউয়াস মানেই কিন্তু কি? আইএনজি। কন্টিনিউয়াস মানেই আইএনজি। সো আমাদের অবশ্যই একটা আইএনজি থাকতেছে,
এরপর আমরা যদি একটু খেয়াল করি কন্টিনিউয়াসে আইএনজি থাকে একটা কি থাকে বি থাকে, আমরা এখানে দেখেছিলাম এই যে বি ভার্ব প্লাস আইএনজি থাকে। সো বি প্লাস আইএনজি নিয়েছি। এর আগে পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে আমরা দেখেছিলাম হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি, তার মানে একটা হ্যাভ ভার্ব লাগবে, একটা হ্যাভ ভার্ব লাগবে তাই না, হ্যাভ ভার্ব আর ভি থ্রি লাগে। সো এই যে বিটা আমরা কি দিব, বিন করে দিব। তাহলে আমরা যদি একটু দেখি পারফেক্টের জন্য লাগে হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি, এই যে হ্যাভ ভার্ব ভি থ্রি হচ্ছে বিন। আবার কন্টিনিউয়াসের জন্য লাগে বি ভার্ব প্লাস আইএনজি, এই যে বিন হচ্ছে একটা বি ভার্ব তারপর আইএনজি। কীভাবে বিন বি ভার্ব আমরা যদি একটু দেখি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আমাদের অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম কি ওয়াজ বা ওয়ার, তারপর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তার মানে বিনও কিন্তু একটা বি ভার্ব, এটা ভার্বের থ্রি বা পাস্ট পার্টিসিপল। সো পারফেক্ট কন্টিনিউয়াসের সময় আমাদের পারফেক্টের স্ট্রাকচারও যেমন বজায় রাখতে হবে, আমাদের কিন্তু কন্টিনিউয়াসের স্ট্রাকচারও বজায় রাখতে হবে। এই জন্য হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস আইএনজি। সো বিন প্লাস আইএনজি মনে রাখবেন, এর আগে একটা হ্যাভ ভার্ব দিয়ে দিব আমরা। সো এখন যদি প্রেজেন্ট পারফেক্ট আসি, আমাদের এখানে বিন প্লাস আইএনজি তো থাকতেছে, এর আগে আমরা কী দিব, একটা হ্যাভ ভার্ব দিব। হ্যাভ বলতে হ্যাভ হতে পারে অথবা হ্যাজ হতে পারে প্রেজেন্টের ক্ষেত্রে। আর পাস্টের ক্ষেত্রে এই হ্যাভ হ্যাজটা কী হয়ে যায়, হ্যাড হয়ে যায়, তারপর বিন প্লাস আইএনজি হয়ে যায়। এরপর আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসি, তাহলে আমরা কী দেবো, এখানে আমরা আইএনজিটা নিয়ে আসি, তার আগে আমরা কী নিয়ে আসবো, হ্যাভ বিন নিয়ে আসবো তাই না, হ্যাভ বিন। এর আগে আমরা জানি অবশ্যই একটা উইল বসে তাই না, উইল বসে। সো ফিউচার, সো পারফেক্ট কন্টিনিউয়াস আমরা মনে রাখলাম একটা হ্যাভ ভার্ব তারপর বিন আইএনজি, তারপর হ্যাড বিন আইএনজি। আর ফিউচারের জন্য আমরা জানি অবশ্যই উইল একটা দরকার হয় বা শ্যাল একটা দরকার হয়। জাস্ট আমি উইল দিয়ে এক্সাম্পল দেখিয়েছি, উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। আমরা যদি একটু সামারি করি, একটু সামারি করি আমরা 1 মিনিটের মধ্যে। সো প্রথমত আমরা যদি ইনডিফিনিটের কথা চিন্তা করি, প্রেজেন্ট ইনডিফিনিটে কী থাকে আপনারা আমার সাথে রিকল করার চেষ্টা করুন। প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের ভার্বের 1 থাকে মানে প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটে কী থাকে, ভার্বের 2 থাকে বা পাস্ট ফর্ম। তারপর ফিউচার ইনডিফিনিটে কী থাকে, ফিউচার মানে মনে রাখবেন উইল, তারপর উইল যেহেতু একটা মডেল ভার্ব, এরপর বেস ফর্ম থাকবে, তারপর উইল প্লাস বেস ফর্ম অথবা শ্যাল প্লাস বেস ফর্ম। এরপর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কী থাকে, বি ভার্ব প্লাস আইএনজি থাকে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে অ্যামিজারটা কী হয়ে যায়, ওয়াজ হয়ে যায়, ওয়াজ ওয়ার প্লাস আইএনজি। তারপর ফিউচার কন্টিনিউয়াসে আমাদের কি থাকবে, উইল বি প্লাস আইএনজি, উইলের পর ডিরেক্ট আইএনজি বসানোর একটা আমাদের বেস ফর্ম লাগে। সো উইল বি প্লাস আইএনজি। এবার যদি আমরা পারফেক্টের কথা চিন্তা করি, পারফেক্টে কী লাগে, একটা হ্যাভ ভার্ব লাগে, একটা ভি থ্রি লাগে। সো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্টে হ্যাভ হ্যাজের পাস্ট কি হ্যাড, সো হ্যাড প্লাস ভি থ্রি। ফিউচার পারফেক্টে কেমন আসবে, ফিউচার আমরা জানি উইল, সো উইল হ্যাভ প্লাস ভি থ্রি। এবার যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমি বলেছিলাম কি বিন প্লাস আইএনজি থাকবে, অবশ্যই বিন প্লাস আইএনজি, মাঝখানে শুধু হ্যাভ ভার্বগুলো আমরা চেঞ্জ করবো। সো প্রথমটাতে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী আসবে, বিন প্লাস আইএনজি ঠিকই থাকলো, হ্যাভটা হয়ে গেল হ্যাড। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কী হয়ে গেল, হ্যাভ বিন প্লাস আইএনজি ঠিক থাকলো, আমরা এখানে কি একটা উইল নিয়ে আসলাম। সেভাবে পড়লে একটু আপনি যদি এরপর আবার একটু রিভিউ করেন, রিভিশন দেন, সহজে এগুলো মনে থাকবে, এটা জটিল কোনো জিনিস না। সো আশা করি ক্লাসটা অনেক হেল্পফুল হয়েছে। সো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।